আমরা হযরত কাবুল শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে এসে এই পাথরটি দেখতে পাই। এই পাথরে থেকে অনেকে মাথার মধ্যে পানি দেয়। এখন এর উপকারিতা কি এবং কেন নেই, আমাদের সম্মানিত খাদেম সাহেব উনি এই ব্যাপারে কথা বলবেন। বিস্তারিত আপনারা শুনুন। ধন্যবাদ আপনাকে। লাল বাবা কাবুল শাহ রহমতুল্লাহ আলাইয়ের এই যে দুইটা পাথর ছিল, এই একটা পাথর আরেকটা পাথর ইচ্ছাকৃতভাবে এই মাজার থেকে এই বিলে চলে গেছে। ইচ্ছাকৃতভাবে যে সময় যায় এই সময় কোনো লোক দেখে নাই, কিন্তু এটা তো জঙ্গল ছিল, যে গাছগাছালি ছিল, পাথর খুব ওজন, এই গাছগাছালিগুলো মানে একবারে লেভেল করে চেয়ে গেছে যে দিকটা নামছে। তবে এই পাথরটা যায় না, এই পাথরটা রয়ে গেছে। তবে এই পাথরটা আগে গামতো, কুয়াশা যেরকম পড়লে যেরকম গাছের মধ্যে বা বিভিন্ন পাতার মধ্যে পানি থাকতো, এই পাথরটা এরকম 24 ঘন্টায় গামতো। এটা থেকে অনেকে যে কোনো নিয়ত করে পানি খাইতো, নিত, চোখে দিত, মাথায় দিত, আল্লাহ রহমত করছে, অনেক রোগীর উপকার পাইছে। কিন্তু এই ইদানিং পাথরটা ওই আগের মতন গামে না, এখন পানি দিতে হয়। এই পানি নিয়ে যায় যে নিয়ত করে খায় এবং নিয়ে ব্যবহার করে, ইনশাল্লাহ অনেকেই তার ভালো ফল পায়। কথায় আছে যে নিয়তের উপরে বরকত। আপনি যে নিয়ত করবেন হে নিয়ত আপনার মালিক, আপনার সৃষ্টিকর্তা দেখবে। এটাই হচ্ছে আসল কথা। এটাই মানে নিয়ত সঠিক রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে। নিয়ত সহি থাকলে আপনার কাজও সঠিক হবে, এটাই হচ্ছে মূল কথা। জি 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 জি। আচ্ছা, ধন্যবাদ।